নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, টালা থানার ওসিকে আদালতে পেশ করা হয় সন্দীপ ঘোষকেও। শিয়ালদা আদালতে পেশ অভিজিৎ মণ্ডলকে। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, যাকে গতকালই গ্রেপ্তার করেছে সিবিআই আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছে। দেরিতে এফআইআর রুজুর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চালান ছাড়া ময়নাতদন্তের অভিযোগ, এ ধরনের একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে টালা থানার ওসিকে। ভারতীয় ন্যায় সংহিতার 238 নম্বর ধারা, জামিন অযোগ্য। অভিযুক্তকে আড়াল করতে তথ্য প্রমাণ লোপাট, যাবজ্জীবন। ভারতীয় ন্যায় সংহিতার 199 নম্বর ধারা, জামিনযোগ্য ধারা। সরকারি কর্মী হিসেবে আইন অমান্য, 6 মাসের জেল হতে পারে টালা থানার ওসির। ন্যায় সংহিতার 61(2) নম্বর ধারা, অপরাধমূলক ষড়যন্ত্র। এই সমস্তই অভিযোগ রয়েছে, এই সমস্ত ধারাতে তার বিরুদ্ধে মামলা হয়েছে। পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার 238 নম্বর ধারাতেও তার বিরুদ্ধে মামলা। অভিযুক্তকে আড়াল করতে তথ্য প্রমাণ লোপাট, এতে যাবজ্জীবন হতে পারে। ভারতীয় ন্যায় সংহিতা 199 নম্বর ধারা, এটি জামিন অযোগ্য। সরকারি কর্মী হিসেবে আইন অমান্য, 6 মাসের জেল হতে পারে। ন্যায় সংহিতার 61(2) নম্বর ধারা, যেখানে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ। ভারতীয় ন্যায় সংহিতার 238 নম্বর ধারা, যেটি জামিন অযোগ্য ধারা। এসবই ধারা দেয়া হয়েছে টালা থানার ওসির বিরুদ্ধে। অভিজিৎ মণ্ডল, তাকে ইতিমধ্যেই আদালতে নিয়ে যাওয়া হয়েছে। শিয়ালদা আদালতে পেশ করা হয়েছে। সন্দীপ ঘোষ, আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ, যাকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল আরজিকর হাসপাতালে বিভিন্ন দুর্নীতির অভিযোগে। গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে। আবারও সিবিআই তাকে গ্রেপ্তার করেছে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সঞ্জয় রায় একমাত্র ছিলেন যাকে সিভি ভলেন্টিয়ার, যাকে গ্রেপ্তার করা হয়েছিল ধর্ষণ এবং খুনের মামলায়। সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ মিলিয়ে এই ধর্ষণ এবং খুনের ঘটনায় এই নিয়ে মোট 3 জনকে গ্রেপ্তার করা হলো। অপরদিকে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন আরজিকর হাসপাতালের দুর্নীতি অভিযোগে মোট 4 জন। এদিকে আজকে যখন অভিজিৎ মণ্ডলকে, টালা থানার ওসি, তাকে যখন